আমার চোখের সামনে ১ দিন ২ দিন ৩ দিন আড়ালে করছে। যখন আমি শুনছি, জানছি, বাধা দিছি, তখন সে আমার চোখের সামনেই করছে। বাট আমাকে সে প্রতিনিয়ত মারধর করত, আমাকে অনেক কি করতো, জ্বালা যন্ত্রণা করতো। মানে শান্তি দিত না কখনো। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আসছি এখানে নতুন একটা গল্প নিয়ে, সুন্দর একটা গল্প। মজার মজার কিছু গল্প নিয়ে আসছি, যেটা বাস্তব ঘটে আমাদের লাইফে। গল্প আসলে কি, মানুষের লাইফে অনেক কিছু ঘটে যায়, যা ঘটে তা রটে। ঠিক ওইরকম কিছু গল্প নিয়ে আমি আসছি আপনাদের মাঝে। আমার বিয়ে হয় একটা ভালো ছেলের সাথে। আমার বাবা মা তাকে খুব ভালো দেখে তার কাছে আমাকে বিয়ে দেয়। সুখে সংসার করি, খুব ভালো থাকি, এটাই সবার বাবা মা চায়। সেই ক্ষেত্রে আমার হাজবেন্ড প্রথম ভালোই ছিল। তারপরে যে সে এত নোংরা, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। সে যে এত নোংরা, তার উপরও নোংরা, তার ভিতরও নোংরামি। মানে এক কথা ভাষায় প্রকাশ করা যায়, সে মানুষটা পুরাই। সে দিনের পর দিন, রাতের পর রাত মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, আনন্দ করে, মজা করে। আমার চোখের সামনে আড়ালে করছে। যখন আমি শুনছি, জানছি, বাধা দিছি, তখন সে আমার চোখের সামনেই করছে। সে প্রতিনিয়ত মারধর করত, আমাকে অনেক কি করতো, জ্বালা যন্ত্রণা করতো। মানে শান্তি দিত না কখনো। এক কথা প্রকাশ করা যায়, আমি নির্যাতনে ছিলাম প্রচন্ড। অনেক নির্যাতন করতো আমার উপরে। সে সবসময় বলতো একটা কথাই, চলে যাও, তুমি চলে যাও। কেন চলে যাবার জন্য কি আমাকে আনছো? ওর এই কথা বলতাম আমি। মেয়েদের বলতাম, আচ্ছা তোমরা কি দেখে ওর কাছে আসো? ওর বউ আছে, সংসার আছে, তোমরা তো জানো না, জানি না শুনে কেন আসো? তখন সবাই বলতো, ওর বউ আছে, যা আছে আমরা জানি, আমাদের ভালো লাগে আসি। ২ বার ৩ বার ভালো লাগে। সবসময় কি ভালো লাগে এইসব কাহিনী? এক এক দিন এক একটা মেয়ে আনতো। রাত্রে একটা মেয়ে আনলে সেটা সকালে চলে যেত, সকালে একটা মেয়ে আনলে সেটা বিকালে চলে যেত। আমি কি বলবো, খুবই কষ্ট হয় আমার। আমাকে খুবই কষ্ট দেয়। এতটা পরিমাণের কষ্ট দেয় আমাকে, যা ভাষায় প্রকাশ করার মতো না। সবসময় বলি, আচ্ছা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমার বাবা মা তোমাকে ভালো দেখে বিয়ে দিছে, তাহলে কেন আমার সাথে এরকম করো? তুমি আমাকে চলে যেতে বলো, দাও আমার আগের জীবনটা ফিরিয়ে দাও, আমি চলে যাই। সেটাও করবে না। তাহলে কেন আমার সাথে এরকম করো? কি দোষ ছিল আমার? উত্তর দিত না। সবসময় একই কথা, চলে যাও, চলে যাও, আমি এগুলোই করবো, সহ্য না হলে চলে যাও, সহ্য না হলে চলে যাও। কোন মেয়েটা এরকম সহ্য করবে? কোন মেয়েটা? তুই যখন আমার চোখের সামনে এগুলো করস, আমিও দেখি করতে পারি কিনা, ওর কারণে এখন বাধ্য হয়ে আমারও খারাপ পথে যেতে হয়। সেক্ষেত্রে আমিও শুরু করি ওর মতো। আমি সবার সাথে কথা বলি, মানে আমার কারোর সাথে কথা বলাও পছন্দ করতো না। ওর সাথে কথা বলা পছন্দ করতো না। লাস্ট পর্যায়ে দেখলাম কি, ওরে আমাদের বাড়ির কেয়ারটেকার কাজের ছেলে, ওর বউর সাথেও ওর বউর সাথেও সে এসব কাজ করে। মানে আমার কাছে তখন আমার রুচিতে বাঁধলো যে আমার বাড়ির কেয়ারটেকার কাজের ছেলে তার ওয়াইফের সাথে কতটা নিচে নামলে মানুষ এই কাজগুলা করে, কতটা নিচে নামলে। ও কাউকে ছাড় দেয় না, কাউকে না। নিজেকে নিজে খুব বড় মনে করে। আমি জানি না কেন ও এগুলা করে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এরপরে এই কাজগুলো করবেন না। কারণ প্রত্যেকটা মেয়ে তার স্বামীর ঘরে আসে একটু সুখের জন্য, একটু ভালোবাসার জন্য। আর খাওয়ান পিন্দন তো বাবা মাই দেয়, ছোট থাকতে বড় করে বাবা মা এটা দিয়েই বড় করে। সকাল রাত থাকে, সেটা কখনো নষ্ট করে দিবেন না আপনারা।
ওর দেখা দেখে আমিও শুরু করি। কয়েকদিন যাবার পরে নিজের কাছে খুব মানে আনইজি ফিল লাগে, খারাপ লাগে। কিন্তু ওরে ভালো পথে আনার জন্য হয়তো আমি বা কিছু করতে হবে, না হলে ওরে আমি কখনো ভালো করতে পারবো না। আর চিন্তা করি ও পারলে আমি পারবো না কেন। হয়তো আমাকে অনেকে কমেন্ট করবেন যে আপনি একটা মেয়ে মানুষ, আপনি কিভাবে এই কাজগুলো করছেন। এটাও ঠিক আছে আপনাদের কথা। তারপরও কয়েকদিন যাবার পরে ওর ভুলটা বুঝতে পারে। ভুলটা বোঝার পরে আমাকে বলে যে তুমি পথ থেকে সরে এসো। তখন আমি বলি আমার আর সম্ভব না। ও অনেক কান্নাকাটি করে, পায়ে হাতে ধরে, অনেক কিছু করে। পরে আমি বলছি দেখো আমাকে খারাপ বানানো পুরাটাই তুমি, হইছি আমি খারাপ হতে। তো সেই ক্ষেত্রে তুমি আমার সাথে কোনোভাবেই রাগ করতে পারো না। পরে বলছেন না ঠিক আছে, আমি তোমার খারাপ হতে বাধ্য করছি, কিন্তু একটা কথা কি, মানুষের লাইফে অনেক কিছু ঘটে। বলি সবাই নিজের হাজবেন্ডকে একটু ভালো রাখার চেষ্টা করুন, যাতে সে কখনো এসব মেয়েদের নিয়ে কোনো কিছু করতে না পারে। আর প্রত্যেকটা বাবা মাকে বলি মেয়েকে বিয়ে দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। কারণ মেয়ের জামাই কি করে না করে এগুলো দেখতে হবে। হয়তো অনেক মেয়েরা স্বামীর এই অসম্মানী হবে, ছোট হবে, সেই কারণে বাবা মার কাছে যা বলে না। তারা নিজেদের কষ্ট নিজেরাই সহ্য করে, কোন হালে আছে কি করতেছে। এটা না করলে আপনার মেয়ের জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। অনেকেই অনেক বোনরা আছে, তো যদি আপনারা সেই খেয়ালটা না রাখেন তখন কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে। যাই হোক, আমার কথাটা যদি কারো ভালো লেগে থাকে আর যদি খারাপ লেগে থাকে, প্লিজ সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কেউ কোনো বাজে কমেন্ট করবেন না।